একটি অভিশপ্ত গালিচা কারখানার রহস্যময় স্মৃতিকথা। প্রথম সপ্তাহ তো সবকিছু ঠিকঠাক চলল, কিন্তু তারপর অদ্ভুত জিনিস হতে লাগল। একদিন আমি একা একক্ষণে বসে কাজ করছিলাম যে আমার মনে হলো কেউ আমাকে দেখছে। আমি চারদিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। তবুও মনে হতে থাকলো কেউ আমাকে চেয়ে দেখছে। আমার জীবনের সেই অন্ধকারময় দিনটি থেকে শুরু হয়েছিল যখন সবকিছু আমার চারপাশ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আব্বাজানের মৃত্যুর পর পাওনাদাররা আমাদের বাড়ি, দোকান সমস্ত কিছু কেড়ে নিয়েছিল। আম্মাজান অসুস্থ হয়ে পড়েছিলেন, আর আমার ছোট ভাই ইউসুফের জন্য খাবারের জন্য কান্নাকাটি করছিল। আমার বয়স যখন মাত্র 17, তখন আমাকে প্রথমবার কাজের খোঁজে বেরোতে হয়েছিল। শহরের বাইরে একটা পুরনো কারখানা ছিল যেখানে গালিচা বোনার কাজ হতো। লোকেরা বলতো জায়গাটা অভিশাপগ্রস্ত। সেখানে রাতে অদ্ভুত জিনিস ঘটত, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমার টাকা চাইছিল। প্রথমবার যখন আমি সেই কারখানায় পৌঁছালাম, আমার আত্মা কেঁপে উঠেছিল। এটা ছিল এক বিশাল অন্ধকার দালান, যা শহর থেকে অনেক দূরে জনশূন্যস্থানে তৈরি হয়েছিল। এর দেওয়ালগুলো কালো হয়ে গিয়েছিল, আর ছাদে কাকেরা রাফেরা করছিল। চারদিকে শুধু নিস্তব্ধতা ছিল, বাতাস নিঃশ্বাস ফেলার আওয়াজ ছাড়া। মালিক ছিল একজন মোটা, কুৎসিত লোক, যার চোখ দুটো খুবই তীক্ষ্ণ ছিল। সে আমাকে ওপর থেকে নিচে দেখল এবং বলল, কাজ কঠিন, সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত, দিনে 200 টাকা মঞ্জুর। আমাকে মেনে নিতে হলো। আমি পরের দিন থেকে কাজ শুরু করলাম। কারখানায় প্রায় 20 জন মহিলা কাজ করত। সবাই গরিব, নিরুপায়, কারোর কাছে বিকল্প ছিল না। আমরা সবাই বসে গালিচা বুনতাম। হাতে সূচবিদ্ধ, আঙুল কেটে যেত, তবু কাজ থামত না। তার আগে বলে নেই, যাদের কাছে আমার ভিডিওগুলা ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দ্বিতীয় দিন আমি বাতাসের একটা ঠান্ডা ঝটকা অনুভব করলাম, যা শুধু আমার চারপাশে ঘুরছিল। বাকি সব জায়গায় গরম ছিল, কিন্তু আমার কাছে একটা অদ্ভুত ঠান্ডা ভাব ছিল। তৃতীয় দিন যখন আমি আমার কাজ শেষ করে বাইরে বের হলাম, তখন দেখলাম আমার সাইকেলের পাংচার ঠিক হয়ে গিয়েছে। আমার মনে ছিল যে আসার সময় পাংচার ছিল, আর আমি ভেবেছিলাম বাড়ি যাব কি করে, কিন্তু এখন সেটা একেবারে ঠিক ছিল। আমি হতবাক হয়ে গেলাম, কিন্তু কাউকে কিছু বললাম না। ভাবলাম হয়তো কোনো ভালো মানুষ ঠিক করে দিয়েছে। চতুর্থ দিন আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার টিফিনের বাক্সটা, যা আমি সকালে ভরে এনেছিলাম, দুপুরে খোলার পর দেখলাম ভেতরে খাবার বেশি ছিল। আমার মনে ছিল আমি শুধু 2টো রুটি আর সামান্য সবজি খেয়েছিলাম, কিন্তু এখন সেখানে 4টে রুটি ছিল, আর সাথে মিষ্টিও। এবার আমার ভয় লাগতে শুরু করল। আমি অন্য মহিলাদের জিজ্ঞাসা করলাম যে এখানে কি কিছু অদ্ভুত হয়। একজন বুড়ো মহিলা, সালমা আন্টি, আমাকে একপাশে ডাকলেন এবং আস্তে করে বললেন, বেটি, এই জায়গায় একটা জিন থাকে, অনেক পুরনো আর শক্তিশালী। বলে ও এই কারখানার আসল মালিক। আমরা মানুষ তো শুধু এখানে কাজ করতে আসি। রাতে এখানে কেউ থাকে না, কারণ তখন ও বাইরে বেড়ায়। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। ও কি কারুর ক্ষতি করে? সালমানটি মাথা নাড়ালেন, না, যদি তুমি ওকে বিরক্ত না করো। তবে কখনো কখনো যদি ওর কারোর পছন্দ হয়ে যায়, তাহলে ও তার পিছনে লেগে যায়, সাহায্য করার চেষ্টা করে। কিন্তু বেটি, জিনদের সাহায্য বিপজ্জনক হয়। ওরা কিছু বদলে চায়। আমি ঘাবড়ে গেলাম। বাড়ি এসে মাজানকে সব বললাম। মাজান বললেন, বেটি, আল্লাহর উপর ভরসা রাখো, আয়াতুল কুরসি পড়ে কাজ করতে যাও, কেউ তোমাকে হাত দিতে পারবে না। পরের দিন আমি আয়াতুল কুরসি পড়লাম, দোয়া করলাম এবং কাজে চলে গেলাম। কিন্তু সেই অনুভূতিটা শেষ হলো না। আমার ক্রমাগত মনে হতো কেউ আমাকে দেখছে, আমার সাথে হাঁটছে। 1 সপ্তাহ পর মালিক একজন নতুন পারভাইজার রাখল, কাসিম। সে ছিল একজন বদমেজাজি লোক, যে মহিলাদের সাথে খুব খারাপ ব্যবহার করত। সে চিৎকার করত, গালি দিত এবং কখনো কখনো হাতও উঠিয়ে দিত। একদিন সে আমাকে একটা ছোট ভুলের জন্য সবার সামনে অপমান করল। তুই অকেজো, তোর জন্য পুরো কাজ খারাপ হয়ে গেল। সে আমার হাত থেকে গালিচা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আমি কাঁদতে লাগলাম, মাথা নিচু করে কাজ করতে লাগলাম, কিন্তু আমার ভেতরে একটা ঝড় উঠছিল। সেই রাতে কাসিম কারখানায় দেরি পর্যন্ত থাকল, জানি না কেন। পরের দিন সকালে যখন আমরা কাজে পৌঁছালাম, তখন জানা গেল যে সে রাতে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। তার পা ভেঙে গিয়েছিল, আর সে হাসপাতালে ছিল। যখন সে সুস্থ হয়ে ফিরল,
তার চেহারা বদলে গিয়েছিল। সে ভয় পেয়েছিল। সে মালিককে বলল, আমার এখানে কাজ করতে হবে না। কাল রাতে আমি কিছু দেখেছি। একটা কালো ছায়া সিঁড়িতে দাঁড়িয়েছিল, সে আমাকে ধাক্কা দিয়েছে। আমি নিজে পড়িনি, আমাকে ধাক্কা দেওয়া হয়েছে। মালিক তাকে পাগল বলল, কিন্তু সে কাজ ছেড়ে দিয়ে চলে গেল। তার চলে যাওয়ার পর আমি এক অদ্ভুত শান্তি অনুভব করলাম, যেন কেউ আমার হেফাজত করেছে। পুরো মাস কেটে গেল। এখন আমার সেই অদৃশ্য ছায়াটার যেন অভ্যাস হয়ে গিয়েছিল। কখনো কখনো সকালে আসতাম তো দেখতাম আমার জায়গাটা পরিষ্কার। কখনো কাজে আটকে যেতাম তো হঠাৎ কোনো পথ পেয়ে যেতাম। কখনো ক্লান্ত হয়ে যেতাম তো একটা ঠান্ডা বাতাসের ঝটকা আসতো, যা সতেজতা দিয়ে যেত। আমি বুঝে গিয়েছিলাম কেউ আমাকে সাহায্য করছে, সেই জিন। কিন্তু আমি ভয়ও পেতাম, কারণ সালমা আন্টি বলেছিলেন জিনরা কিছু না কিছু বদলে চায়। এক রাতে আমার জ্বর এলো, খুব জোরে জ্বর। আম্মাজান খুব চিন্তিত হয়ে পড়লেন। ইউসুফ কাঁদছিল। আমাদের কাছে ওষুধের টাকা ছিল না। আমি বিছানায় শুয়ে তড়পাচ্ছিলাম। মাঝরাতে আমার মনে হলো কেউ আমার ঘরে এলো। একটা ঠান্ডা হাত আমার কপালে রাখা হলো। আমি চোখ খোলার চেষ্টা করলাম, কিন্তু খুব দুর্বলতা ছিল। আমি একটা গভীর, ভারী আওয়াজ শুনতে পেলাম, ভয় পাস না, আমি তোকে ঠিক করে দিচ্ছি। আর তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে যখন উঠলাম, জ্বর একদম নেমে গিয়েছিল। আমি পুরোপুরি সুস্থ ছিলাম। আম্মাজান অবাক হয়ে গেলেন, এ কি করে হলো? কাল তো তুই মরণের কাছাকাছি ছিলি। আমি কিছু বললাম না, কিন্তু আমি জানতাম কে আমাকে ঠিক করেছে। সেই দিন কাজে যাওয়ার আগে আমি কারখানার খালি কোণে দাঁড়িয়ে আস্তে করে বললাম, ধন্যবাদ, তুমি যেই হও, তুমি আমাকে সাহায্য করেছ। আমি তোমার দয়া কখনো ভুলব না। একটা ঠান্ডা বাতাসের ঝটকা এলো, যেন উত্তর দিচ্ছিল। সেই দিনের পর থেকে আমার সেই ছায়াটিকে আরও কাছে মনে হতে লাগল। এখন আর আমার ভয় লাগত না, বরং একটা অদ্ভুত শান্তি পেতাম, যেন কেউ আমার খেয়াল রাখছে। কিন্তু তারপর একদিন সব কিছু বদলে গেল। মালিক ঘোষণা করল যে কারখানায় রাতের শিফট শুরু হবে। কিছু মহিলাকে রাত ৮টা থেকে সকাল ৪টে পর্যন্ত কাজ করতে হবে, বেশি টাকা পাওয়া যাবে। আমার টাকার খুব দরকার ছিল, ইউসুফের পড়াশোনার জন্য, আম্মাজানের ওষুধের জন্য। আমি রাতের শিফটের জন্য হ্যাঁ করে দিলাম। বাকি মহিলারা মানা করে দিল। সালমা আন্টি আমাকে বোঝালেন, ব্যাটি, রাতে থাকিস না, সেই জিন রাতে বাইরে আসে, বিপজ্জনক। কিন্তু আমি মানলাম না। আমার মনে হলো, যদি ও এ পর্যন্ত আমার খারাপ না করে থাকে, তবে এখন কেন করবে? প্রথম রাতে যখন আমি একা কারখানায় থাকলাম, আমার বুক জোরে জোরে ধড়ফড় করছিল। মালিক তালা লাগিয়ে চলে গেল, বলল সকাল ৪টে ফিরে আসবে। আমি একা রয়ে গেলাম। সেই বিশাল অন্ধকার কারখানায় শুধু কিছু অস্পষ্ট আলো জ্বলছিল, বাকি সব জায়গায় অন্ধকার। আমি এক কোণে বসে কাজ শুরু করলাম। হাত কাঁপছিল। চারদিক থেকে অদ্ভুত আওয়াজ আসছিল, বাতাসের শোঁ শোঁ শব্দ, কোথাও থেকে জল চুইয়ে পড়ার আওয়াজ, পুরনো সবাবপত্রের ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ। প্রায় ৯টার সময় আমি কারুর হাঁটার আওয়াজ শুনতে পেলাম, ধীরে ধীরে পা ফেলা। আমি ওপরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আওয়াজ কাছে আসতে থাকলো। আমার হৃদস্পন্দন আরও দ্রুত হয়ে গেল। তক্ষুনি সামনের অন্ধকারে কিছু নড়ল, একটা ছায়া, লম্বা কালো। ধীরে ধীরে সেটা আলোতে এলো। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু আওয়াজ গলায় আটকে গেল। আমার সামনে একটা বিশাল আকৃতি দাঁড়িয়েছিল। এটা কোনো মানুষ ছিল না, এটা খুব লম্বা ছিল, কালো পোশাকে মোড়া। তার মুখটা ধোয়ার মতো অস্পষ্ট ছিল, কিন্তু তার চোখ দুটো জ্বলছিল, লাল তীক্ষ্ণ চোখ, যা সরাসরি আমার দিকে চেয়েছিল। শেষ পর্যন্ত তুই রাতে থাকলি, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আমি কাঁপতে লাগলাম, তুমি কে? ও কাছে এলো। এখন আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে মানুষের রূপে ছিল, কিন্তু মানুষ ছিল না। তার শরীর ধোঁয়া আর ছায়া দিয়ে তৈরি ছিল। মুখটা সুন্দর ছিল, কিন্তু ভয়ঙ্কর। লম্বা কালো চুল, তীক্ষ্ণ নাক, আর সেই চোখগুলো যা জ্বলন্ত কয়লার মতো ছিল। আমি এই জায়গার আসল মালিক, একটা জিন। আমার নাম আব্দুল্লাহ, আর তুই আমাকে খুব পছন্দ করেছিস। আমার শ্বাস বন্ধ হয়ে গেল। আমাকে পছন্দ? ও আরও কাছে এলো।
এখন সে এত কাছে ছিল যে আমি তার থেকে আসা ঠান্ডাটা অনুভব করতে পারছিলাম। হ্যাঁ, যখন থেকে তুই এখানে এসেছিস আমি তোকে দেখছি। তোর পরিশ্রম, তোর সাহস, তোর সরলতা। আমি বহু বছর ধরে এখানে আছি, এত মহিলাকে দেখেছি, কিন্তু তুই তুই আলাদা। আমি পিছনে সরে যেতে লাগলাম। আমাকে যেতে দাও প্লিজ। সে হাসল, একটা গভীর ভয়ঙ্কর হাসি। যেতে দি? তুই কোথায় যাবি? দরজা বন্ধ। আর তাছাড়া আমি তোকে যেতে দেব না। আমি ঘাবড়ে গেলাম। তুমি আমাকে কিছু করতে পারো না। আমি মানুষ, আল্লাহ আমার হেফাজত করবেন। তার চোখ জ্বলে উঠল। হ্যাঁ, আমি তোকে জোর করে নিতে পারি না, কিন্তু যদি তুই নিজে আমার সাথে থাকতে রাজি হয়ে যাস। কখনো না, আমি চেঁচিয়ে উঠলাম। সে হাসল। এখনো তুই এমন বলছিস, কিন্তু দেখা যাক, তোর আমাকে দরকার পড়বে, আর তখন তুই নিজে আমার কাছে আসবি। আর সে ধোয়ার মতো উধাও হয়ে গেল। আমি সেখানেই মেঝেতে পড়ে গেলাম। পুরো শরীর কাঁপছিল, চোখ দিয়ে জল পড়ছিল। আমি সারা রাত কাঁদলাম, দোয়া পড়লাম। সকালে যখন মালিক এলো, আমি ছুটলাম। বাড়ি এসে আম্মাজানকে সব বলে দিলাম। আম্মাজান বললেন, ব্যাস, এখন তুই আর সেখানে কাজ করবি না। কিন্তু সমস্যাটা ছিল যে আমাদের টাকার খুব দরকার ছিল, আর কোথাও কাজ পাওয়া যাচ্ছিল না। নিরুপায় হয়ে আমাকে আবার সেই কারখানায় যেতে হলো, তবে এবার শুধু দিনের শিফটে। আব্দুল্লাহ এখন দিনেও দেখা দিত, শুধু আমাকে, বাকি কাউকে সে দেখতে পেত না। সে কোণে দাঁড়িয়ে থাকত আর আমাকে দেখত। কখনো কখনো হাসত, কখনো কখনো কাছে আসার চেষ্টা করত। আমি তাকে উপেক্ষা করার চেষ্টা করতাম, কিন্তু সে ক্রমাগত আমার আশেপাশে থাকত। কখনো আমার কানে ফিসফিস করে বলতো, তুই আমার থেকে পালাতে পারিস না, তুই আমার। আমি পাগল হতে লাগলাম। বাড়ি এসে কাঁদতাম। আম্মাজান একজন মৌলবী সাহেবকে ডাকলেন। তিনি আমাকে একটা তাবিজ দিলেন, দোয়া পড়ে দিলেন, বললেন, রোজ আয়াতুল কুরসি আর সূরা বাকারা পড়ো। আমি সব করলাম, কিছুটা আরাম পেলাম। আব্দুল্লাহ দূর থেকে দেখত, কিন্তু কাছে আসত না। কিন্তু তারপর একটা বড় বিপদ এলো। ইউসুফের ডেঙ্গু হল। খুব খারাপ অবস্থা। ডাক্তার বললেন তাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করতে হবে। খরচ কমপক্ষে 50,000 টাকা। আমাদের কাছে এত টাকা কোথা থেকে আসবে? আমি সবার কাছে টাকা চাইলাম, কিন্তু কেউ দিল না। ইউসুফের অবস্থা খারাপ হতে থাকল। আমি কেঁদে কেঁদে অস্থির হয়ে গেলাম। এক রাতে যখন ইউসুফের শ্বাসকষ্ট হচ্ছিল, আর ডাক্তার বলছিলেন যে যদি এখনই চিকিৎসা না হয় তবে বাঁচবে না, আমি ভেঙে পড়লাম। আমি ছাদে গেলাম আর আকাশের দিকে তাকিয়ে চিৎকার করলাম, আব্দুল্লাহ, যদি তুমি সত্যি সত্যি আমার সাহায্য করতে চাও তাহলে এখনই করো। আমার ভাই মরে যাচ্ছে, প্লিজ। কিছুক্ষণের মধ্যেই সে সামনে ছিল। তার মুখে জয়ের হাসি ছিল। শেষ পর্যন্ত তুই আমাকে ডাকলি। আমি তার পায়ে পড়ে গেলাম। আমার ভাইকে বাঁচিয়ে দাও, প্লিজ, আমি তোমার কাছে মিনতি করছি। সে নিচে ঝুঁকল। তার ঠান্ডা আঙ্গুল আমার চিবুকে লাগল, আর সে আমার মুখটা উপরে তুলল। আমি তোর ভাইকে বাঁচিয়ে দেব, কিন্তু বদলে। আমি কাঁদতে লাগলাম। যা চাও চেয়ে নাও, আমার জান নিয়ে নাও, কিন্তু ইউসুফকে বাঁচাও। তার চোখ চকচক করে উঠল। তোর জান চাই না, আমি তোকে চাই। তোকে আমার সাথে থাকতে হবে, আমার স্ত্রী হতে হবে। আমার ঠোঁট কাঁপতে লাগল। আমি মানুষ, তুমি জিন, এটা কি করে হতে পারে? সে হাসল। হতে পারে, অনেকবার হয়েছে। জিন আর মানুষের নিকাহ। আমি তোকে নিকাহ করব, তুই আমার হবি, আর আমি তোর সব সমস্যা দূর করব। তোর ভাইকে বাঁচাবো, তোর আম্মাজানকে ঠিক করব, তোকে টাকা দেব, সব কিছু। শুধু তুই আমার হয়ে যা। আমি ভাবতে লাগলাম, ইউসুফের জীবন বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে পারতাম, কিন্তু একজন জিনের সাথে বিয়ে। আমি বললাম, আমাকে ভাবতে দাও। সে কঠোর হয়ে গেল। এখনই সিদ্ধান্ত নে, নয়তো তোর ভাই আধ ঘন্টার মধ্যে মরে যাবে। আমি কাঁদতে লাগলাম। আমার কাছে কোনো উপায় ছিল না। ঠিক আছে, আমি বললাম,
আমি আমি রাজি। তার মুখে খুশি ছেয়ে গেল। সে আমার হাত ধরল। তুই ওয়াদা করেছিস, এখন এই ওয়াদা তুই ভাঙতে পারিস না। জিনেদের সাথে করা ওয়াদা চিরকালের জন্য হয়। সে উধাও হয়ে গেল। আমি নিচে ছুটে গেলাম। ইউসুফ তখনও অজ্ঞান ছিল, কিন্তু পরের আধা ঘন্টায় তার অবস্থা ভালো হতে লাগল। ডাক্তার অবাক হয়ে গেলেন। এটা আশ্চর্যজনক, মনে হচ্ছে জ্বর নেমে গেছে। এটা একটা অলৌকিক ঘটনা। আমি জানতাম এটা অলৌকিক ঘটনা ছিল না, এটা আব্দুল্লাহর কামাল ছিল। পরের কয়েকদিনে আরও অদ্ভুত জিনিস হলো। আমাদের বাড়ির বাইরে একটা খাম পাওয়া গেল, যাতে 50,000 টাকা ছিল। আম্মাজানের শরীর হঠাৎ সুস্থ হয়ে গেল। আমি কারখানায় প্রমোশন পেলাম এবং বেতন দ্বিগুণ হয়ে গেল। সব কিছু ভালো হচ্ছিল, কিন্তু আমি ভেতর থেকে ভেঙে যাচ্ছিলাম। আমি জানতাম আমি কি ওয়াদা করেছি। এক রাতে আব্দুল্লাহ আবার আমার সামনে এলো। এবার তৈরি হয়ে যা, আমাদের নিকাহ হবে পূর্ণিমার রাত 3 দিন পর। তোকে আমার দুনিয়ায় আসতে হবে। আমি ঘাবড়ে গেলাম। কিন্তু কিন্তু আমি আমার আম্মাজান আর ভাইকে কিভাবে ছাড়ব? সে বলল, তাদের চিন্তা করিস না, আমি তাদের খেয়াল রাখব। কিন্তু তুই এখন শুধু আমার হবি। তোকে আমার সাথে থাকতে হবে, আমার দুনিয়ায়। আমি কাঁদতে লাগলাম। আমি মানুষ, আমাকে মানুষের মধ্যে থাকতে হবে। সে রেগে গেল। তুই ওয়াদা করেছিলি, এখন পিছিয়ে যেতে পারিস না। যদি তুই ওয়াদা ভাঙিস, তাহলে তোর ভাইয়ের জান চলে যাবে, আর তোর আম্মা জানো। সে উধাও হয়ে গেল। আমি মেঝেতে বসে কাঁদতে থাকলাম। পরের দিন আমি সালমা আন্টিকে সব বললাম। তিনি ঘাবড়ে গেলেন। হায় আল্লাহ, তুই জিনকে ওয়াদা করে দিয়েছিস? বেটি, এটা খুব বিপজ্জনক। তোকে কোনো বড় মৌলবীর কাছে যেতে হবে। তিনি আমাকে শহরের একজন বড় আলেমের কাছে নিয়ে গেলেন। মৌলবী সাহেব আমার পুরো গল্প শুনলেন। তারপর বললেন, বেটি, তুই খুব বড় ভুল করেছিস। জিনদের কাছে ওয়াদা করা সহজ, কিন্তু তার থেকে মুক্তি পাওয়া খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। তিনি আমাকে জানালেন যে আমাকে 3 দিন রোজা রাখতে হবে। সূরা ইয়াসিন, সূরা আর রহমান আর আয়াতুল কুরসি সবসময় পড়তে হবে, আর পূর্ণিমার রাতে আমাকে তার কাছে যেতে হবে। আমি সব করলাম। 3 দিন রোজা রাখলাম, দিন রাত দোয়া পড়তে থাকলাম, ঘরে কুরআন তেলাওয়াত চলতে থাকল। আব্দুল্লাহ এই 3 দিনে রাগে আমার সামনে আসত। তুই কি করছিস? তুই কি সত্যি আমার থেকে মুক্তি পাবি? এটা হতে পারে না, তুই আমার। কিন্তু যখনই সে কাছে আসত, আমি আয়াতুল কুরসি পড়তাম আর সে পিছিয়ে যেত। তার কষ্ট হতো। পূর্ণিমার রাত এলো। আমি মৌলবী সাহেবের কাছে গেলাম। সেখানে আরও কিছু লোক জড়ো ছিল। সবাই মিলে কুরআনের তেলাওয়াত শুরু করল। মাঝরাতে মৌলবী সাহেব আমাকে মাঝখানে বসিয়ে দোয়া পড়তে শুরু করলেন। তক্ষুনি হঠাৎ পুরো ঘরে একটা তীব্র বাতাস বইল, অন্ধকার ছেয়ে গেল, আর আব্দুল্লাহ প্রকাশ পেল। কিন্তু এবার সে খুব রেগে ছিল, তার চোখ জ্বলছিল। তোমরা আমার মাঝে আসতে পারো না, সে আমার সাথে ওয়াদা করেছে। মৌলবী সাহেব অটল রইলেন। তিনি আরও জোরে দোয়া পড়তে শুরু করলেন। আব্দুল্লাহ চিৎকার করল, ফাতিমা, তুই আমাকে ধোঁকা দিচ্ছিস। আমি তোর ভাইকে বাঁচিয়েছি, তোকে সাহায্য করেছি, আর তুই? আমি সাহস জুটিয়ে বললাম, তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়েছিলে। তুমি আমাকে বন্দী বানানোর চেষ্টা করেছিলে। আমি তোমার নই, আমি শুধু আল্লাহর। আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আমার আওয়াজ কাঁপছিল, কিন্তু আমি থামলাম না। আব্দুল্লাহ ছটপট করতে লাগল, তার কষ্ট হচ্ছিল। ফাতিমা, প্লিজ, আমি তোকে ভালোবাসি, আমি তোকে খুশি রাখব, আমাকে ছেড়ে যাস না। প্রথমবার আমি তার আওয়াজে বেদনা শুনলাম, মানুষের মতো বেদনা। মৌলবী সাহেব বললেন, আব্দুল্লাহ, তুমি জানো তুমি ভুল করছ। কেউ কাউকে জোর করে নিজের বানাতে পারে না, সে মানুষ হোক বা জিন। আল্লাহ সবাইকে ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আব্দুল্লাহ চুপ হয়ে গেল। তার চোখে জল ছিল, জিনের জল, যা কালো ধোঁয়ার মতো ছিল। আমি বহু বছর ধরে একা, প্রথমবার কাউকে ভালোবেসেছি, কিন্তু আমিও কাঁদতে লাগলাম। আমার তার উপর করুণা হচ্ছিল। সে জিন ছিল, কিন্তু তার একটা মন ছিল। সে একা ছিল, আর সে সত্যি আমাকে সাহায্য করেছিল। আমি আস্তে করে বললাম,
আব্দুল্লাহ, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমাকে সাহায্য করেছ, আমার ভাইকে বাঁচিয়েছ, কিন্তু আমি তোমার হতে পারি না। আমি মানুষ, আমাকে আমার দুনিয়ায় থাকতে হবে। তুমি তোমার দুনিয়ায় শান্তিতে থাকো। সে আমার দিকে তাকিয়ে থাকল, তারপর আস্তে করে বলল, তুই কি কখনো আমাকে মনে রাখবি? আমি মাথা নাড়লাম, সব সময়। সে একটা গভীর শ্বাস নিল। ঠিক আছে, আমি তোকে যেতে দিচ্ছি। তোর ওয়াদা শেষ, তুই স্বাধীন। তবে শেষ একটা জিনিস। সে হাওয়ায় হাত ঘোরালো আর একটা ছোট সোনার তাবিজ আমার সামনে এলো। এটা রাখ। যদি কখনো তোর সত্যি আমার দরকার হয়, খুব বড় বিপদে পড়িস, তাহলে এটা ছুঁয়ে আমার নাম নিস। আমি চলে আসব, কিন্তু যদি তুই কখনো না ডাকিস, তবে আমি কখনো তোর সামনে আসব না।